আমার সাথে একবার কি হয়েছিল, আমি তখন 6-7 পড়ি, আর তখন না মায়েরা অত পয়সা দিত না, 2-5 টাকা দিত, সে তো টিফিন পিরিয়ডে ঘুগনি আর চুরমুড়ে খেতেই শেষ হয়ে যেত। কিন্তু আমি ছিলাম আইসক্রিম লাভার, আমাকে যদি কেউ আইসক্রিম খাবো বলতো আমি তো খুব খুশি হয়ে যেতাম। তো আমার এক দাদা ছিল, আমার ছোট মাসির ছেলে, আমাদের পাড়াতেই, ও আমায় রোজ আইসক্রিম খাওয়াতো। তোমরা ভেবো না যে বোন হই বলে ভালোবেসে রোজ আইসক্রিম খাওয়াতো, তার জন্য আমাকে ওর অনেক কাজ করে দিতে হতো। মেয়েকে যদি ওর ভালো লাগতো তাকে লাভ লেটার দেওয়ার কাজটা ও আমাকে দিয়েই করাতো। তো এমনি একদিন আমাকে ও সাইকেলে করে নিয়ে যায় একজনাদের বাড়িও, বাইরে দাঁড়িয়ে আমাকে বলে যা ভেতরে গিয়ে লাভ লেটারটা দিয়ে আয়। স্কুলের ভেতরে যেমনি ঢুকেছি অমনি তাদের পোষা কুকুর আমায় তাড়া করে। এরপর থেকে তো আমার ফ্রিতে আইসক্রিম খাওয়ার ভূত মাথা থেকে নেমে যায়। দাও তোমরা যারা যারা আইসক্রিম খেতে ভালোবাসো একটু লাইক করে যেও প্লিজ, কমেন্টে। আমার সাথে একবার কি হয়েছিল, আমি তখন 6-7 পড়ি, আর তখন না মায়েরা অত পয়সা দিত না, 2-5 টাকা দিত, সে তো টিফিন পিরিয়ডে ঘুগনি আর চুরমুড়ে খেতেই শেষ হয়ে যেত। কিন্তু আমি ছিলাম আইসক্রিম লাভার, আমাকে যদি কেউ আইসক্রিম খাবো বলতো আমি তো খুব খুশি হয়ে যেতাম। তো আমার এক দাদা ছিল, আমার ছোট মাসির ছেলে, আমাদের পাড়াতেই, ও আমায় রোজ আইসক্রিম খাওয়াতো। তোমরা ভেবো না যে বোন হই বলে ভালোবেসে রোজ আইসক্রিম খাওয়াতো, তার জন্য আমাকে ওর অনেক কাজ করে দিতে হতো। মেয়েকে যদি ওর ভালো লাগতো তাকে লাভ লেটার দেওয়ার কাজটা ও আমাকে দিয়েই করাতো। তো এমনি একদিন আমাকে ও সাইকেলে করে নিয়ে যায় একজনাদের বাড়িও, বাইরে দাঁড়িয়ে আমাকে বলে যা ভেতরে গিয়ে লাভ লেটারটা দিয়ে আয়। স্কুলের ভেতরে যেমনি ঢুকেছি অমনি তাদের পোষা কুকুর আমায় তাড়া করে। এরপর থেকে তো আমার ফ্রিতে আইসক্রিম খাওয়ার ভূত মাথা থেকে নেমে যায়। দাও তোমরা যারা যারা আইসক্রিম খেতে ভালোবাসো একটু লাইক করে যেও প্লিজ, কমেন্টে।